আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে মূলত আলোচনা হলো ইসলাম কি। ইসলাম বলতে কি কোরআনের বাহিরেও কোনো ইসলাম আছে, অথবা ইসলাম বলতে আমরা কি ইসলামের ধারক বাহক হিসাবে নবীর পরের থেকে বা রসুলের পরের থেকে সাহাবীরা আসছেন, রসুলের পরে যারা যারা ছিল তাবেঈনরা ছিলেন, তার পূর্বে যারা হাদিস রচনা করছেন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন লোক ছিলেন, তারপরে যে সমস্ত আকাবিরা আসছেন অথবা এখনকার যারা প্রচলিত আলেমগণ আছেন, আমরা কি ইসলামের টোটাল কার্যক্রম কি তাদের উপরে ধারক বাহক হিসেবে তাদের উপরে ছেড়ে দিয়েছি? তাদেরকে কি আমরা ইজারা দিয়েছি? অথবা আগের থেকেও শুনছি জনাব আব্বাসী সাহেব বলতেছেন যে আমি গ্রান্ড মুফতি হিসেবে ফতোয়া আমি দেব, অথবা অন্য কোনো মুফতিরা ফতোয়া দিবে। সাধারণ মানুষ কেন কথা বলবেন? কেন ভাই? আমি আপনার মাধ্যমে সারা দুনিয়ার মানুষকে জানাতে চাই, ইসলাম তথা কোরআন, রিসালাত তথা কোরআন, কোরআন কি শুধু আপনার জন্য নাকি সকলের জন্য? আপনি হয়তো মাদ্রাসায় পড়ছেন, আমি মাদ্রাসায় পড়ছি, 5 জন মাদ্রাসা পড়ে নাই। কে মাদ্রাসায় পড়ছে কি পড়ে নাই তার উপর ভিত্তি করে আপনাকে তো ইজারা দেওয়া হয় নাই। কোনো মানুষকে, কোনো হুজুরকে, মৌলবীকে ইজারা দেওয়া হয় নাই। কোরআন তো সকলের জন্য। সুতরাং আমি ইসলাম বলতে বুঝি, জীবন বিধান হিসাবে বুঝি কোরআন, অর্থাৎ আল্লাহর যে রিসালাত রসুল উপরে যেটা নাজিল হয়েছে সেইটা, এর বাহিরে কিছু না। আপনি আপনাটা আলাদা বুঝতে পারেন, কিন্তু আপনি আমার বিরোধিতা করতে পারেন, কিন্তু আমার দলিল আমার কোরআন। আপনি যদি অন্য কোনো দলিল দেখেন সেটা ডিফারেন্ট থিং। সাধারণ জেনারেল শিক্ষিত মানুষকে বলবো, আপনারা ইভেন আমার সরকার তারাও মনে করে এই হুজুরাই তো সব কিছু করবে, হুজুরা এই ব্যাপারে ভালো জানে, ওরা করুক। সাধারণ মানুষ বলে হুজুরাই তো ভালো জানে, তারা করুক, মৌলবীরা করুক, কিন্তু হুজুরাই তো নিজেরা মিলতে পারে নাই। কোরআন ভিন্ন যত আলোচনা আছে সমস্ত জায়গায় নিজেরা নিজেদের মধ্যে ইখতিলাফি জড়িত, এই মতবিরোধে জড়িত। তাহলে তাদেরকে আপনি ভিত্তি করবেন কিভাবে? কিন্তু হ্যাঁ, ভিত্তির একটাই জায়গায় এসে কোরআন, কোরআনের সাথে কোনো ইখতিলাফ নেই। হ্যাঁ, তবে বুঝের ভিতরে আলাদা আছে। দেখুন, অনেকেই গভীরভাবে গবেষণা করে না বিধায় কোরআন সম্পর্কে বুঝতে পারে না। তার না বোঝার অনেকগুলো কারণ আছে, আমরা আগেও বলছি। যেমন আমাদের সকল সাধারণ মানুষ কলব বলতে বুঝে যে কলবটা মানে এখানে বাম পাশের এখানে কলব পরিষ্কার করে, এই যেখানে করে কলব পরিষ্কার করা যায় না মুখের বাণী দিয়ে না, এটা আসতে হবে ব্রেন দিয়া। কলবটা কোথায়? ব্রেনে। সদর কোথায়? এখানে না। সবাই এখনো বুকের মূলে সদর না, এটা না, সদর হবে এখানে। তো এই জিনিসগুলি তারা অনেকে বুঝেন নেই। তাহলে এর অর্থ বুঝবেন কি? তার যত আয়াতগুলাতে সদর এবং কলব আছে সেগুলো আপনারা অর্থ বুঝেননি। এই জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এই সিনাসাদের ঘটনা মিথ্যা রচনা করলেন। আর তার বিরুদ্ধে আমরা কথা বলতে গেলে আপনারা যদি বলেন যে আপনারা কারা, আপনার কি মুফতি? হ্যাঁ, আমি মুফতি না। কোনো মানুষের মুফতি হওয়ার দরকার নেই। একেবারে ভবিষ্যতে কোনো লেখাপড়া যদি নাও করে, সে যদি কোরআন নিয়ে গবেষণা করতেই পারে। তার যদি অন্য কিছু আইডিয়া থাকে, আল্লাহ যদি হিকমা দিয়ে থাকে, তাকে সে করবে। আপনার বাধা দেওয়ার কে? আপনি বাধা না দিয়া আপনি ওনার থেকে জানার চেষ্টা করুন, অহংকার বন্ধ করুন। দেখুন, একটু আগে বললাম যে ইবলিসের যে গুণগুলো আছে আমাদের প্রচলিত মৌলবীদের ভিতরে বা সাধারণ মানুষের মধ্যেও এই গুণগুলোই আছে। যদি ইবলিসের গুণগুলা কোনো মানুষের মধ্যে থাকে, তাহলে ওই মানুষ কি ইবলিসের দোসর হবে না? কি মুমিন হবে? সে মুমিন হবে না। দোয়া করলে মুমিন হবে না, সালাত আদায় করলে হবে না, তার সালাদই কবুল হবে না, রোজা রাখলে রোজা কবুল হবে না। সুতরাং আপনারা বোঝার চেষ্টা করুন। আমি একটা কথাই বলবো আপনাদেরকে, প্রত্যেকটা মানুষকে তার অভিব্যক্তি প্রকাশ করার জন্য সুযোগ দিতে হবে এবং সে তার অভিব্যক্তি প্রকাশ করবে, কোরআন পড়বে, অধ্যয়ন করবে, জানার চেষ্টা করবে। তাতে কেউ যদি এর ভিতরে কটাক্ষ করে অহংকার করে কিছু বলে, আমি মনে করি তার শাস্তিযোগ্য অপরাধ করছেন আপনি। এই জীবনে হোক আর পরবর্তী জীবনে হোক আপনি শাস্তি পাবেন অবধারিত। দেখুন, বিচার কিন্তু আমাদের এখন হচ্ছে, বিচার কিয়ামতে হবে, মানে শুধু ফলাফল। বিচারের পরে আপনার কি করতে সেটা বিচার এখন হচ্ছে। আমি যে কথা বলছি এই কথাগুলো যদি কোরআনের বিরুদ্ধে যায়, তাহলে আমার বিচার এখনই ফয়সালা হচ্ছে। তাই যদি না হয়তো, তাহলে আল্লাহ এইটা লিখতেন না, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ইশাতির রাজিয়া। এই মাওয়াজিনুহু কেন মিজানুহু বললেন না? পারলে আপনারা এইটার উত্তর দেন, কেন মাওয়াজিন বললেন? কিয়ামতে যে বিচার হবে, তাই একজনের তো একটা দাড়িপাল্লা দিয়ে একটা যন্ত্র দিয়ে মাপলি হয়তো একজনের আমল নামা, কিন্তু তা নয় কেন?
তাহলে বিচার এখন হচ্ছে, আমরা এখন কথা বলছি, আপনি আব্বাসী সাহেব, আপনি আহমদুল্লাহ সাহেব, লাফালাফি হুজুর থেকে শুরু করে যত হুজুর আছেন প্রত্যেকের কিন্তু প্রত্যেকটা কথার বিচার হচ্ছে। আপনাদের অনেকের নাম বলে ফেলছি, আপনারা কিছু মনে করেন না, এগুলো জাস্ট এক্সাম্পলের জন্য বলছি। প্রত্যেকেরই বলবো, আপনারা নিজেরা বাস বিচার করে কথা বলবেন, সংশোধনী হয়ে কথা বলবেন, নিজেরা সতর্ক হয়ে কথা বলুন, কোরআনের জ্ঞানের আলোকে কথা বলুন। কোরআন ছাড়া অন্য কোনো দলিল দিয়া আপনি মানুষের দলিল মানুষকে বরদাস্ত করবেন? তাহলে তো মানুষ যদি মানুষের দলিল ইউজ করে, মানুষ যদি মানুষের আইনের উপর ভিত্তি করে চলে, তাহলে ওই মানুষটাকে আল্লাহর আইনকে মান্য করলো না, তাহলে সে তো নিজেই জালিম হয়ে গেল। সহজ কথা, এটা বুঝতে এত বড় ইসলামী স্কলার হওয়ার দরকার নাই। আপনি যখনই আল্লাহর আইনকে নিজের মতো করে ওই আল্লাহর আইন বাদ দেওয়া অন্যের আইন অনুসরণ করবেন, আমি যদি আমার সরকার যদি আল্লাহর আইন বাদ অন্যের আইন অনুসরণ করে, জালিম সরকারের মতো যদি একটা আইন মানুষের উপর চাপিয়ে দেয় যা কোরআন বিরোধী আইন, তাহলে কি আপনি জালিম ছাড়া কিছু হবেন? তাই তো হচ্ছে। সুতরাং আমরা এখান থেকে একটা স্লোগানই দেই, আপনাদেরকে একটা কথাই বলি, কোরআন ভিত্তিক কথা বলার চেষ্টা করুন, কোরআন জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, প্রত্যেকটা মানুষকে কোরআন জানতে ও বুঝতে সহায়তা করুন। আমরা এই যে প্রচার চলছে, এটা সাধারণ মানুষকে আমরা চাচ্ছি প্রত্যেকেই কোরআন জানুক এবং বুঝুক। এবং আমাদের যে পরবর্তীতে রিসালাত ফাউন্ডেশন যেটা করছি, সেখানে শিক্ষিত বেকার যারা আছেন তারাই কোরআন জানবে, তারা শুদ্ধভাবে সহজভাবে এবং হালাল ইনকাম করে তারা দিনে ইনকাম করে রাত্রে অন্তত 2টা বা 3টা আয়াত মুখস্থ করে যার অর্থ জানবে, ওইভাবে চলবে এবং প্রতিনিয়ত কোরআনের জিকির করবে। তার মানে এই না আল্লাহ আল্লাহ করে তসবিহ টেপার জিকির না, তসবিহ টেকার জিকির এটা এই যে আল্লাহর জিকিরকে অপমান করা হয়েছে। তা আল্লাহ জিকির বলতে বুঝাইছে ইন্না আনজালনাহু যিকরা, আমি জিকির নাজিল করলাম মানে কোরআন নাজিল করলো, আর তারা বলে আল্লাহ 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 আল্লাহ, এটা নাকি জিকির। এই ধরনের ব্যাকলের মতো কাজ করা হয়েছে। এই থেকে আমরা আকল পরিশুদ্ধ করি কোরআনের জ্ঞানের আলোকে, তাহলে সাধারণ মানুষের ভুল করবে না। আর আমাদের এই যদি সঠিকভাবে আমরা চলতে পারি, পরবর্তী বংশধর আমাদের ছেলেমেয়ে তারাও শুদ্ধভাবে চলবে। আমরা কথা বলার চেষ্টা করছি, আপনারাও কথা বলুন, সবাই জেগে উঠুন। প্রত্যেকটা লোক কোরআনের জ্ঞানের চেতনায় নিজের আকল উৎকর্ষিত করে আলোকিত করে ওই আলোক দ্বারা অন্ধকার দূর করুন। প্রত্যেকটা জায়গায় কোরআনের জ্ঞান আলোতে ভরপুর হবে। যদি সারা বাংলাদেশে না সারা বিশ্বের মানুষ কোরআন জানে ও বুঝে, তাহলে এই কোরআনের জ্ঞানের আলোকে সারা দুনিয়া আলোকিত হবে। তখন আর অন্ধকার থাকবে না। অন্ধকারের মতো হুজুর কি বললেন, অন্ধকারের মধ্যে বা অন্ধের মধ্যে চশমা বিক্রি করার মতো এই টাকা দেওয়া ওয়াজ কেনার দরকার নাই। মৌলভী সাহেব মসজিদে কি বললেন, ইমাম সাহেব কি বললেন, ওইটা শুনেই কিন্তু শেষ নয়। কোরআন ভিত্তিক বা কোরআন দলিল ভিত্তিক কথা বলতে হবে। আল্লাহ হাফেজ। রিসার্চ অন ইসলাম।